প্রশংসা এটা নয় যেটা তোমার সামনে বলা হয়। সামনে বলা কথাগুলো অনেক সময় ভদ্রতা, স্বার্থ বা সুযোগের হিসাবে হয়, যেখানে সত্যটা সবসময় থাকে না। আসল প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতি করা হয়, যেখানে তুমি নেই, কোনো লাভ নেই, কোনো বাধ্যবাধকতাও নেই। সেখানেই মানুষ যদি তোমার ভালো কথা বলে, সেটাই তোমার আসল মূল্য। কারণ সামনে মুখে বলা কথা মানুষ ভুলে যায় সহজেই, কিন্তু পেছনে বলা সত্যটা চরিত্রের পরিচয় দেয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবে। সারাদিনের কাজের মধ্যে প্রথম এবং প্রধান কাজই হচ্ছে রান্না বান্না, নাস্তা বানানো, দুপুরের খাবার, সবকিছু মিলিয়ে আর কি। যাই হোক, আজকে সকালবেলা নাস্তা বানিয়েছি, তবে ভিডিও করা হয়নি। মোবাইলে একদমই চার্জ ছিল না, রাতে বেলা চার্জে দিব সেটাও ভুলে গিয়েছিলাম। আমার রান্না বান্না শুরু হয় সেই সকাল থেকেই। সকালবেলা নাস্তা বানানোর পাশাপাশি আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়ে গেছে। তারপর হচ্ছে বাগান দিয়ে উঠিয়ে নিয়েছি। আজকে হচ্ছে ডাল, তেলাপিয়া মাছ ভুনা করব। তেলাপিয়া মাছটাও আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছ ভাজা বসিয়ে আমি অন্যান্য কাজগুলো সেরে নিই। আজকে আর ওয়াসির জন্য তেমন তরকারি রান্না করতে হবে না, গতকালকে যা রান্না করেছি সেটাই রয়ে গেছে। আজকে মাছ ভাজা বসিয়ে যেহেতু কাজ করছিলাম, একটা রান্না করছি, অন্য আরেকটা গুছিয়ে নিচ্ছিলাম। আর মাছ ভাজাটা একটা সাইড দিয়ে আর কি একটু বেশি হয়ে গিয়েছিল। আজকে আর মাছের সাথে তেমন কিছুই দেয়নি, শুধু শুধু ভুনা করেছি আর হালকা হালকা ঝোল রেখেছিলাম আর কি। ধনিয়া পাতা দিয়ে একেবারে ঢাকনা দিয়ে রেখেছিলাম, যখন হয়ে গেছে তখন উঠিয়ে নিয়েছি। বিকেলবেলা অল্প কিছু বাজার নিয়ে এসেছিল, আর এটা হচ্ছে আমার পছন্দের কলাই শাক। এ পর্যন্ত কলাই শাক 2-3 বার খাওয়া হয়েছে, তবে সহজেই এটা পাওয়া যায় না। আজকে যেহেতু পেয়েছে, একটু বেশি করে নিয়ে আসা হয়েছে আর কি। রাতের বেলা হচ্ছে আপনাদের ভাইয়া শাকগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে একবারে কুচি কুচি করে দিয়েছে। যখন রান্না করব তখন ফ্রিজ থেকে বের করে নিলেই হবে। আর এখানে হচ্ছে পেয়ারা নিয়ে আসা হয়েছিল। আমার কাছে আপেলের থেকে পেয়ারাটা বেশি ভালো লেগেছে। পেয়ারাগুলো দেখতে এতটা সুন্দর ছিল, মানে ডাসা পেয়ারা যেটা বলে, কাঁচা পাকার মাঝামাঝি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সাথে হচ্ছে কলা, আপেল, তারপর হচ্ছে 2 রকমের বড়ই নিয়ে আসা হয়েছে। একটা হচ্ছে বেশি মিষ্টি, একটা হচ্ছে কম মিষ্টি। এটা দিয়ে ভর্তা খাওয়ার জন্য, আর অন্যটা হচ্ছে এমনি খালি খালি খাওয়ার জন্য। অল্প একটু শশা, তারপর হচ্ছে শাক রান্না করার জন্য বোম্বাই মরিচ নিয়ে আসা হয়েছিল। এটা ছাড়া তো শাক ভাজি একেবারেই অসম্পূর্ণ। বোম্বাই মরিচগুলো কিন্তু অনেকটা ঝাল থাকে, শাক ভাজি করলে খুবই ভালো লাগে। শুক্রবার দিন বাইরে বের হয়েছিলাম, তার ভিতরে আর বাইরে যাওয়া হয়নি। তাই বিকেলবেলা আজকে গিয়েছিলাম একটু বাইরে, দেখি মেলা শেষ হয়নি, তাই মেলা থেকে ঝালমুড়ি আর ফুচকা খেয়ে এসেছিলাম। আমার ছেলেকে হচ্ছে মেলায় কিংবা মার্কেটে যেখানেই নিয়ে যাওয়া হয়, সে হচ্ছে গাড়ি পছন্দ করবে, অন্য কিছু পছন্দ করবে না। খাবারের জিনিস যা কিছুই থাকে সে কিছু পছন্দ করবে না, শুধু হচ্ছে গাড়ি হলেই হবে। বাসায় যে কত কত গাড়ি জমে আছে, তারপরও আজকে আবার বায়না ধরেছে গাড়ি কিনবে, সে গাড়ি কিনে নিয়ে এসেছে। সন্ধ্যাবেলায় বাসায় এসে দুপুরবেলা যা রান্না করেছিলাম অল্প অল্প রয়েছে, তারপর আবার ইচ্ছে করলে একটু ডিম ভুনা করি, ডিম ভুনা করে নিয়েছিলাম। আর হচ্ছে ফ্রোজেন রুটি শেষ হয়ে গেছে, ফ্রোজেন রুটির জন্য পানি বসিয়ে দিয়েছি। রুটি সফট হওয়ার জন্য এখানে হচ্ছে সয়াবিন তেল দেওয়ার কথা ছিল, আমি ভুল করে সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর নিজের জন্য 1 কাপ চা করে নিয়েছি।